সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই জানুয়ারি দুদিনের সফরে সাগরে যাবেন তিনি। মমতা আগেই জানিয়েছেন, এবার মেলায় ভিআইপি বলে কিছুই থাকবে না। সকলের জন্য সমান পরিষেবা নির্দেশ জেলা প্রশাসককে। যুবভারতী কাণ্ডের পর গঙ্গাসাগর মেলার বিশাল জনসমাগমে যাতে কোনোভাবেই ভিআইপি সংস্কৃতি থাবা না বসাতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে রাজ্য প্রশাসনকে, এমনই নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভিআইপিদের এই হালত দেখে রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ছে, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে 5ই জানুয়ারি সাগরে যাবেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন শেষে 6ই জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। এবছর 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূর্ণস্নান হবে। মেলা শুরু হয়ে যাবে 10ই জানুয়ারি থেকেই এবং চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে সাগর মেলায় বলে প্রশাসন সূত্রে অনুমান। কোনো রকম ত্রুটি না রেখে মেলাকে সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার জন্য আগেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ওই দিনই একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, এবার ইতিমধ্যেই গঙ্গাসাগরে ভিআইপি সংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবভারতীর ঘটনার পর গঙ্গাসাগর মেলার বিশাল জনসমাগমে যাতে কোনোভাবেই ভিআইপি সংস্কৃতি থাবা না বসাতে পারে, সেই বিষয়ে সতর্ক রাজ্য প্রশাসন। সেই নির্দেশ কার্যকর হচ্ছে কিনা এবং মেলার সামগ্রিক প্রস্তুতি কতটা এগোলো তা সরেজমিনে দেখতেই সাগর দ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে 5ই জানুয়ারি সাগরে মুখ্যমন্ত্রী। এবছর 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূর্ণস্নান। মেলা শুরু হবে 10ই জানুয়ারি থেকে চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। এবার গঙ্গাসাগর মেলায় ভিআইপি সংস্কৃতি বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সকলের জন্য সমান পরিষেবা, জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, সাফাই, যাতায়াত ও আবাসনের ব্যবস্থা নিয়ে রিপোর্ট দেবে মুখ্যমন্ত্রীকে। পুণ্যার্থীদের জন্য মন্দির চত্বর ও সংলগ্ন এলাকার ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাও তিনি খতিয়ে দেখবেন। এই সফরেই মুখ্যমন্ত্রীর কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার কথাও জানা গিয়েছে। প্রসঙ্গত, গত 15ই ডিসেম্বর নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন, সাধারণ পুণ্যার্থীদের অসুবিধা হয় এমন কোনো ব্যবস্থা এবার বরদাস্ত করা হবে না। ভিআইপি পাস, আলাদা রাস্তা এবং বিশেষ সুযোগের সংস্কৃতি ভুলে গিয়ে সকলের জন্য সমান পরিষেবা নিশ্চিত করার কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফর প্রশাসনের কাছে ফাইনাল রিভিউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যাবতীয় কাজে শেষ মুহূর্তে যদি কোনো ঘাটতি থাকে তবে সেসব পূরণ করেই মেলায় নামতে হবে প্রশাসনকে। কলকাতা টিভি।